ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব আপনার জেরোদাতে ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি কিভাবে ক্লোজ করবেন। তো এর জন্য প্রথমে আপনি জেরোদার যে কাইট অ্যাপ রয়েছে সেই অ্যাপটিতে লগ ইন করে নেবেন। এরপরে আপনার কাজ হলো আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তাতে যদি কোনো শেয়ার থাকে সেটাকে পুরো বিক্রি করে অ্যাকাউন্টটা খালি করা, এবং আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটাকে উইথড্র করে নেওয়া এবং ব্যালেন্সটাকে জিরো করা, অথবা যদি আপনার অ্যাকাউন্টে মাইনাস ব্যালেন্স থাকে তো সেখানে টাকা অ্যাড করে সেই মাইনাস ব্যালেন্সটাকে জিরো করা। তো দেখুন আমার অ্যাকাউন্টে -29 টাকা 50 পয়সা পড়ে রয়েছে। তো এইটাকে প্রথমে আমি ফান্ড কিছুটা অ্যাড করে নিয়ে ব্যালেন্সটাকে জিরো করব। তো আপনার অ্যাকাউন্টে যদি কোনো ফান্ডে ব্যালেন্স থাকে অথবা ব্যালেন্স মাইনাস থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হবে না। তো আমি এখানে 30 টাকা অ্যাড করব, তাহলে মাইনাস যে ব্যালেন্সটা রয়েছে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ব্যালেন্সটা দিনের দিন অ্যাড করার দিন হয়তো অ্যাডজাস্ট নাও হতে পারে, পরের দিন অ্যাডজাস্ট হবে। আরেকটি কথা, তো আপনি কিন্তু কোনো ফ্র্যাকশনে ব্যালেন্স অ্যাড করতে পারবেন না, আপনাকে 30 টাকা অ্যাড করতে হবে। তো আমি এখন 30 টাকা অ্যাড করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ব্যালেন্সটা অ্যাড করা হয়ে গেছে, এখন 30 টাকা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু ব্যালেন্স এখানে শো করছে 30 টাকা, আগে -29 টাকা ছিল, এখন 30 টাকা শো করছে, এবং ব্যালেন্সটা কিন্তু এখনও অ্যাডজাস্ট হয়নি, মাইনাস টাকাটা কেটে নিয়ে ব্যালেন্সটা অ্যাডজাস্ট হয়নি। দিনের দিন যদি অ্যাডজাস্ট না হয় তাহলে পরের দিন ব্যালেন্সটা অবশ্যই অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন একদিন পরে ব্যালেন্সটা আপডেট হয়ে এখানে 50 পয়সা রয়েছে। তো এইবার আমরা ট্রাই করে দেখি যে অ্যাকাউন্টটা ক্লোজ হয় নাকি। তো এর জন্য আপনি যে এখানে যে আপনার প্রোফাইলের চিহ্ন আছে সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে 3 নম্বরে প্রোফাইল বলে একটা অপশন আছে, এই প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর একটু ওপর দিকে স্ক্রল করে তুলবেন, তোলার পরে দেখুন এখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট ক্লোজার, এবং তার নিচে কন্টিনিউ বলে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। এবং ক্লিক করার পরে আবার একটু ওপর দিকে স্ক্রল করে তুলবেন, তুললে দেখুন নিচের দিকে একটা অপশন আছে ক্লোজ অ্যাকাউন্ট লাল রঙের, তো এই ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে অনেকগুলি অপশন ওপেন হয়ে যাবে। দেখুন এখানে 5টা অপশন আছে, তো আপনার যেটা মনে হচ্ছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটা বক্স রয়েছে, সেই বক্সে একটা ফিডব্যাক দিয়ে দেবেন। এখানে আপনি আপনার যেটা মনে হচ্ছে সেটা লিখতে পারেন। তো আমি একটা ফিডব্যাক এখানে লিখে দিলাম। লেখার পরে নিচে দেখুন এবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, এবং এই বক্সটা যদি টিক করা না থাকে এই বক্সটা টিক করে দেবেন। টিক করার পরে এবার কাজ হচ্ছে আপনার সাইন নাও, মানে সাইন করতে হবে ফর্মটাকে। এখানে দেখুন অ্যাকাউন্ট ক্লোজার ফর্ম চলে এসেছে, এই ফর্মটাকে সাইন করতে হবে। ঠিক যেমন অ্যাকাউন্ট ওপেন করার সময় সাইন করেছিলেন ঠিক সেই রকমভাবে আবার সাইন করবেন। এবার সাইন নাওতে ক্লিক করবেন। সাইন নাওতে ক্লিক করার পরে দেখুন এখানে এই বক্সটি ঠিক করে দেবেন। ঠিক করার পরে এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বার দিয়ে বসিয়ে দেবেন। এবার আধার নাম্বার বসানো হয়ে গেলে নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এবার এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পরে ভেরিফাই অ্যান্ড সাইনে ক্লিক করবেন। কয়েক সেকেন্ড ওয়েট করবেন, প্রসিড হচ্ছে, এবং তারপরে দেখুন লেখা উঠেছে ডকুমেন্ট সাইন্ড সাকসেসফুলি, মানে সাকসেসফুলি কিন্তু ডকুমেন্ট সাইন হয়ে গেছে, মানে আপনার কিন্তু কাজ শেষ, মানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্লোজ হয়ে গেছে। এরপরে 24 ঘন্টার মধ্যে আপনার কাছে একটা জেরোদা থেকে মেল আসবে যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্লোজ হয়ে গেছে। এবং আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করার পরে যদি সাথে সাথে লগ ইনও করতে যান তাহলে কিন্তু এখানে শো করবে যে আপনার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই জেরোদাতে অ্যাকাউন্ট থাকলে অনলাইনে অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।